يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আমার আল্লাহ বলেন এ বান্দা ওই কিয়ামতের সময় মাত্র দুইজন মহিলার উদাহরণ আমার আল্লাহ দেন আজকে মা তার সন্তানকে ভালোবাসে কিনা কথা হয় না গর্ভধারিণী মা মাত্র সন্তানকে প্রসব করলো কিন্তু ওই সন্তানকে মা একটা সেকেন্ডের জন্য ভুলতে পারে না কথা শুনে বলেন ঠিক কিনা অথচ আমার আল্লাহ ওই সূরাতুল হজ্জের আয়াতে আমার আল্লাহ প্রথম আয়াতেই আমার আল্লাহ বলেন ওরে বান্দা শোনো একজন মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায় ওই মা তার সন্তানকে কত মহব্বত করে আমরা পুরুষ মানুষ এটা জানবো না অথচ আমার আল্লাহ বলেন বান্দা শোন মা ওই কিয়ামতের সময় নিজের সন্তানটাকে পর্যন্ত দুধ খাওয়াইতে মা ভুলে যাবে জোরে বলেন ঠিক কিনা মা সন্তানকে ভুলে যাবে এর থাকতো না দ্বিতীয় স্টেপে আমার আল্লাহ বলেন যে গর্ভধারিণী মহিলা আজকে দেখবেন আমাদের সমাজে বাচ্চা যদি হয় আরো 10-12 এলাকা না 10-12 ঘর সাইডে শুনেনি চিল্লা চিল্লি কথা হয় না মানে চিল্লা চিল্লি শুনেনি ও মাই গো আম্মা গো মরিজি মুগি বাঁচতাম না মরিজি মুগি হয়নি কিন্তু আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের সময় সিল্লি দেওয়া তো দূরের কথা মহিলা তার সন্তানটা পেট থেকে কোন জায়গায় খালাস করব বিন্দু পরিমাণ সে টের পাইতো না বুঝেন কত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের অবস্থা আল্লাহ একবার হইনা জুড়ে এটা হলো কিয়ামত আর মাঝে মাঝে আমরা দেশে লারা ছাড়া হয় না জমি জাল জ্বালা হয়নি এটা সামান্য একটা নিদর্শন এই নিদর্শন পাই হয় বাপ রে ফুদ ও ফুদ মরে যাবে আঞ্জামাইনা ধরে জামাই বড় ধরে বাচ্চারা মা ধরে মায়ের বাচ্চারা ধরে ধরে কি ধরে না মরে যাব 2 তলা তালা অবস্থা আরো সিরিয়াস তো ফুদ লড়িস না চৌকির তুলে ঢুক জান বাসা কিন্তু ওই দিন তো আজকে তো হইছো জান বাসা কিন্তু ওই দিন জান বাসা হবে বাবা রে তুই তোর জান বাসা আর আমি আমার জান বাসা হত জোরে হয় না আজকে দেখা যায় বাপ যদি বিপদে পড়ে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ওইলা বাপরে উদ্ধার করার চেষ্টা করেনি কথা হয় না আপনারা যেমন ধরুন ফুয়া মামলা ধরেছি পুলিশের রাত্রে 3টার সময় দৌড়ে লয়ে গেছে বাপের এমন সহায় সম্বল নাই তারপরে দেখবেন বাপের ঋণ হইয়া হইল বাচ্চারা জেল থেকে কেমনে ছাড়াইতে পারে টেনশন করে কি করে না করে কিন্তু কিয়ামতের দিন কি তুইব হ্যাঁ কিচ্ছু নাই হব ভূতরে ভূত তুই তোর রাস্তা দেখার আমি আমার রাস্তা দেখি এটা জান বাঁচানোর সময় বেটা ভূত এটা দুনিয়াই না রে বাবা তুই তোর জান বাঁচার আমি আমার জান বাঁচাই কোন ভূতে হইবা আব্বাই কিটা হইলাই দুনিয়া তো আমি তোমার কত বিপদ আপদে হেল্প করছি আমার বিপদ আপদ তুমি হেল্প করছো আমারও কত শান্তি দিছো কত আদর করতায় বেটা দূর ভূত দুনিয়ায় রে দুনিয়ায় মায়া করছি ঠিক আছে স্বার্থ লাগে মায়া করছি কত জোরে হয় না ও ভূত তোমারও দুনিয়ার স্বার্থ লাগে মায়া করছি বেটা কারণ আমি বুড়ুই গেছি কি আমি তখন ট্যাবলেটে টাকা পাইতাম কোন 60 টাকা কোন পাইতাম তোমারও যদি মায়া না করি আমার দিবাইনি কথা হয় না আসা না মিশা ফুতরে খালি মায়া করি না দেখুন দেয়নি 60 টাকা পাইতা খাসতে খাসতে ওজু 14 বার যাইব এগুলা সিরাফের টাকা পাইতেন আর যদি ফুতরে আব্বা বালা শুনি ভূত আব্বা তোর লাগে দোয়া করে দেয় মানে ভূতের দিল খান খুশি বেশি করে দিব কত জোরে ঠিক না ঠিক কিন্তু ওই ভূতে যদি বাপরে যদি না দে আল্লাহ শুনি কত জোরে হয় না আল্লাহ শুনি হ্যাঁ আল্লাহ একজন আছে কিয়ামতের অবস্থা হবে এত ভয়াবহ অবস্থা কেউ কাউরে পরিচয় দিবে না আজকে আমরা কত পরিচয় দেই ও মা গো মা নির্বাচনে কোনো আইসা না কোনো পরিচয় দেওয়ার সুযোগ হয়ে গেছে
কথা হয় না ভাই, মোবাইল বা করে দেখাইতেন, মোবাইল আছে নি বাবার ছবির উপরে ছবি তুলে ফেসবুক শেষ, আমি অমুক নেতার ভিসি দিই, অমুক নেতার ডাইনি দিই, অমুক নেতার বামে দিই, খালি পরিচয় আর পরিচয় আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার পরিচয়ে সব পার পাইতে পারো বাবা হিসাব, কিন্তু আখেরা থেকে আছে দেখো আমি অমুক নেতার দল আসলাম, আল্লাহ ভাষা খান দে মেলাইয়া দিয়ে একটা আগে কত জোরে ঠিক না বেঠে ফেরেস্তা মুখ গুলিয়া বইতে আসো তো, খালি কইবর গিয়া কইবে আমি অমুক নেতার আসলাম, কইব দিয়ে নেতা মারাজ তোর নেতার 14 গোষ্ঠী আজকে উদ্ধার হয়ে গেছে। নেতা তখন কিয়ামতের মানে কইবে কিতা আসসালামু আলাইকুম, কিতা তুমি আমার কর্মী আসলাই না? ও আমি তো কর্মী আসলাম, তুই তো জান ভাষা বেটা, জান ভাষা। আজকে নেতার পরিচয় দেওয়ার সুযোগ নাই, অথচ আজকে আমরা নেতার পরিচয় দেওয়ার জন্যে, নিজের পরিচয় দেওয়ার জন্যে আমি কোন দলের, আমার ক্যারেট কত ক্যারেট, 22 না 21 না 18 না 24 ক্যারেটের মাল, আমি এই পরিচয় দিতে গিয়ে আমাদের জীবন সব শেষ করে দিতেছি। কথা জোরে বলেন ঠিক না বেটে? আমাদের জীবন শেষ। কিন্তু তুমি মইরা দেখো না, তোমার নেতা হবে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা গোটে ওই নাউজুবিল্লাহ হইতে না আপনারা। তুমি যখন কর্মী দলের লাগে মনস গুলি খাইয়া তোমার নেতাই কি দেখো, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা মাথায় মাঝে দুটা ওই গলার মধ্যে দেওয়া দরকার। কথা জোরে বলেন ঠিক না বেটে? এই মধ্যে ফারা স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া দরকার। এই নে তুই নেতা আর কর্মী হজ বিচ্ছিন্ন ঘটনা, এটা এক দুইটা ঘটে ওই, তাহলে বোঝা গেল কর্মীদের দাম নাই। একটা কুকুরের দাম আছে দেশে, একটা কর্মীর দেশে দাম নাই। কথা জোরে বলেন ঠিক না বেটে? এটা কুকুরে যদি আপনি মারেন আর এটা যদি ভুলবশত মিডিয়ায় চইলা যায়, তাইলে আপনার নামে মামলা হয়ে গেছে। কথা জোরে হয় না আপনারা? কিন্তু মানুষ মাইরা সাফ করিলায় আর তার মধ্যে শেষ, কিন্তু মামলা ভয় দিয়ে পারে না, আগে মুড়া ফাইল দেওয়া লাগে তার। ধুর মশা ভাবি ইচ্ছা করে এরকম অবস্থা হয় কি হয় না? এরকম হয়। তো ভাই দুনিয়াতে চলে গেলায় 9 হইরা চলে গেলায়, 6 হইরা 9 হইরা চলে গেলায়, কিন্তু কিয়ামত চলা যাইব নি? কথা জোরে হয় না আমার ভাইয়েরা? ওই কিয়ামতের সময় বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার মেয়েকে পরিচয় দিবে না, সন্তান কাউকে পরিচয় দিবে না। মাত্র একটা নেকির জন্য বাবা ওই হাসরের মাঠে আটকা পড়ে যাবে। বাবা তার সন্তানের কাছে জেনে নিবে, ওরে আমার বাবা শোনো, এই দুনিয়াতে আমি না খেয়ে তোরে কামাইছিলাম, ঈদের সময় আমি পোশাক না পরে তোরে পরাইছিলাম। এ সন্তান ভালো করে শোনো, ওই বিবাহের সময় আমি নিজে পরা লুঙ্গি পিন্দিয়া আমি তোরে নিজের টাকা দিয়ে আমি নতুন লুঙ্গি কিনে নিয়েছিলাম। ওরে আমার বাবা শোনো, আজকে কিয়ামতের ময়দানে মাত্র একটা নেকির জন্যে আমি বাবা আটকা পইরা গেলাম। ওরে আমার বাবা একটা নেকি দে, ওই একটা নেকি দিলে আমার আল্লাহ আমারে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। যেই সন্তান এত কুলে পিঠে করে মানুষ করছিলেন, ওই বাবা ওই সন্তানের কাছে যাবে। সন্তান তখন কেমন উত্তর দেবে? সন্তান বলবে, বাবা দুনিয়াতে তুমি আমার বাবা ছিলা, এটা আমি মানলাম, কিন্তু বাবা শোনো, আজকে কিয়ামতের ময়দান হলো এটা। ওই জায়গায় বাবা তার ছেলেকে চিনে না, মা তার মেয়েকে চিনে না, স্বামী তার মেয়ে বউকে চিনে না, বউ তার স্বামীকে চিনে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন সূরাতুল আবাসা 30 নম্বর পারার সূরা আমার আল্লাহ বলেন বান্দা ওই কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে শুধু দৌড়বে পরিচয় দিবে না বলবে না আজকে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই জোরে বলেন ঠিক কিনা পরিচয় দিবে না আজকে দেখা যায় এখন মেলার মধ্যে অনেক বন্ধু বান্ধব আসেনি ফসা ফুচকা খাইরা হতাজন আসেনি ফুচকা খাওয়ার লাগি ও তো পাগল বাবা রে বাবা ইটা আমি কই হুরুত্তার গুড় মতো লাগিতে হতাজরে হয় না হুরুত্তা চিনুনি ও তোমার হালকো বাচ্চা দুই দিনের বাচ্চা আমার গর্ভ থেকে বার হয়েছে ইগুছে এরকম পায়খানা করে ইগুর মতো লাগে এখন যদি খাওয়াতে খাই আমার সমস্যা নাই একবারে জাগাত দেয়া গেছি ওর ফুচকা যারা এরা গাইল দিতে পারে দেখো হুজুরে একটা কথা দেখইলে আমার ব্যবসার মধ্যে পুরো লাল বাতি চলাই দিলেছেন তো বলতেছিলাম আজকে বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিতে পারবা গল্প গুজব করতে পারবা এক জায়গায় বইয়া নাসিরি বিড়ি হাতারা বিড়ি টানতে পারবা কিন্তু কিয়ামতের সময় নাসিরি বিড়ি তো দূরের কথা হাতারা বিড়ি তো দূরের কথা বাপ রে জায়গা থাই না কথা জুড়ে বলেন ঠিক কিনা কাউকে পাওয়া যাবে না ওই কিয়ামতের দিন এটা কিয়ামত আর কিচ্ছু না আমার বায়ানা সুজা